আসসালামু আলাইকুম। ইসমাত হাবিজ কুকিং চ্যানেলে নতুন একটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ স্পেশাল একটি রান্না নিয়ে এলাম, কষা মাংস করেছি গরুর মাংস দিয়ে, যেহেতু সামনে কোরবানির ঈদ। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালোই লাগবে আর সহজ লাগবে। অবশ্যই এবারের ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রায় 1 কেজির মতোই গরুর মাংস নিয়েছি। প্রায় বলছি এ কারণেই, আমি কিছু হাড় ছিল সেগুলো আলাদা করে নিয়েছি, 900 গ্রামই ধরতে পারেন। তো যে মশলাগুলো আমি অ্যাড করব এগুলো 1 কেজি গরুর মাংসের জন্য। 1/4 কাপ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ বাটা 1 চামচ। লবণ আপাতত এখন 1 চামচ দিয়ে দিচ্ছি, আর বাকিটা স্বাদ বুঝে একটু বাড়িয়ে দেব। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। আধা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। এই মরিচগুলো যথেষ্ট ঝাল, তো আপনারা ঝাল বুঝে অ্যাড করে নেবেন, কমিয়ে বাড়িয়ে। ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার মিশিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। ইচ্ছে হলে প্রায় 10 মিনিট বা 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। তো আমি 10 মিনিট রেস্টে রাখবো, আর এর মাঝে আমি চুলায় কিছু কাজ করে নিচ্ছি। চুলা হাঁড়ি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল, অর্থাৎ 1/4 কাপ সয়াবিন তেল। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি স্টিক 1টি দিয়ে দিচ্ছি, এলাচি 3 থেকে 4টি, আর প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। তো পুরোপুরি বেরেস্তার মতো করব না, এরকম একটু কালার আসলেই চলবে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা গরুর মাংসগুলো। সব মাংস দেওয়া হলে বাটিতে সামান্য একটু পানি মিশিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে। একটু মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর চুলার ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম লোতে আছে। 20 মিনিট পর ফিরে এলাম। চামচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আরও 10 মিনিট ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এর মাঝে ঝোলগুলো শুকিয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি, তো আপনারা ইচ্ছে হলে আধা কাপের মতো গরম পানি অ্যাড করে নিতে পারেন। এবার আমি ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারেন। গরম মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, আর ঢেকে দিচ্ছি চুলার ফ্লেমটা একেবারে লো করে প্রায় 20 মিনিটের জন্য। এই গরুর কষা মাংস আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝোলটা রাখতে পারেন, কম বেশি। তবে অনেকে আরেকটু ঝোলটা কষিয়ে নেয়, তো আমি বেশি কষিয়ে নিচ্ছি না, কেননা আমি রুটির সাথে এই গরু মাংসের ঝোলটা সার্ভ করব, আর রুটির সাথে ঝোলটা একটু বেশি লাগে। গরুর কষা মাংস আজকে আমি সার্ভ করেছি চালের রুটি দিয়ে। চালের রুটির রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। এর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। বেশ, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন, বেশি বেশি করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর যারা আজকে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।